ওকে ছাড়ো, আমি ওর সাথে দেখা করতে চাই। ওনার সাইডে দেন। তাহলে কি মেঘলার নিজের ভুল নিজে বুঝতে পারলো এবং রাতুল সাহেব কি সকল মানুষ নিয়েই নিবে এই অনিকের কারখানা থেকে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা দেখে আসি গরিব ঘরের রাজপুত্র 20 নম্বর পর্ব নাটকের শুরুতেই আমরা দেখতে পাই যে উনিকে এই জামিন দেওয়ার জন্য মেঘলার কাছে কিন্তু বৃষ্টি যায় এবং বৃষ্টি গিয়ে বলতেছে, তুমি এটা কি করেছো? তোমার হাজবেন্ডকে তুমি পুলিশকে দিয়ে ধরিয়ে দিয়েছো, এটা তুমি কোনো কাজ করেছো? তখন বলতেছে যে উনিক সাহেবের জন্য তোমার এত দরদ হচ্ছে, বাহ 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 বাহ, তুমি দেখে আমার বাসায় ঢুকে পড়ছো, এত সাহস তোমার। আরো অনেক কথা বলে। তখন বলতেছে তোমার স্বামীকে তুমি পুলিশে ধরিয়ে দিলা। তখন বলতেছে আমি কিডন্যাপারকে ধরিয়ে দিয়েছি, আমি একটি মাস্তানকে ধরিয়ে দিয়েছি, আমার উনি স্বামী না, আমার স্বামী উনি না। আরো অনেক কথা বলে এবং বাজে কথা বলে। তখন এই মেঘলা এবং বৃষ্টি তারা কিন্তু চুপচাপ হয়ে যায়। কিন্তু মেঘলার গলা কিন্তু কোনোভাবে থামছে না, কারণ এখানে তাই কিন্তু ভুল বোঝানো হয়েছে। রাতুল সাহেব কিন্তু পুরোটাই ভুল বুঝিয়েছে এবং রাতুল সাহেব তাকে এমন ভাবে মাথার ভিতরে কিছু কথা ঢুকিয়েছে যেটা তার মনে সবসময় জাগে। যেমন রাতুল সাহেব তাকে মনের ভিতর ঢুকিয়েছে যে এখানে অনিশ সাহেব ইনি কিন্তু মাস্তান দিয়ে এই বৃষ্টিকে এবং মেঘলাকে তিনি কিন্তু কিডন্যাপ করেছে, এরকম কিছু একটা মাথার ভিতরে ঢুকিয়েছে যেটা সারাক্ষণ এই মেঘলার মাথায় ঘুরপাক খায়। কিন্তু আসলে পুরো পুরো ঘটনাই কিন্তু উল্টা। এখানে কিন্তু রাতুল সাহেব নিজেই কিন্তু এই মেঘলাকে ধরিয়ে দিয়েছে বা মাস্তান দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এই নাটকটি কিন্তু অত্যন্ত অত্যন্ত সুন্দর একটি নাটক, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়াই, চলো আবার শুরু করা যাক। গরিব ঘরের রাজপুত্র নাটক কিন্তু আমাদের একদম পুরোটাই মন জোগাই নিয়েছে, যেটা ইতিমধ্যে হয়েছে। আসলে এই নাটকটা এত সুন্দর যে সকলে একত্রিত বসেও এই নাটকটি দেখতে পারো তোমরা ফ্যামিলি সহ। তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারো হেম এই চ্যানেলটিকে, এবং যারা এত সুন্দর নাটক প্রোভাইড করতেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, এরপরে স্টেপ আমরা দেখতে পারি যে বৃষ্টি কিন্তু অনেক চিন্তা ভাবনা করতেছে কিভাবে এই অনেককে জামিন করানো যায়, কিন্তু কোনোভাবে পসিবল না। সেক্ষেত্রে বৃষ্টি সাহেবের যে পিএস রয়েছে বা তার সাথে যে লোকটি ছিল, তখন তিনি বলল যে আসলে আমাদের এখন আঙ্কেলে জানানো উচিত, কারণ এত কষ্ট করেও আমাদের লাভ নাই। যেখানে আমাদের আঙ্কেল মানে এই বৃষ্টির বাবা, তিনি কিন্তু অতি শীঘ্রই বা খুব সহজে এই অনিক সাহেবকে জামিন দিয়ে আনতে পারবে। যে কাজ যে কথা সেই কাজ তিনি কিন্তু আসলে তার আব্বুকে জানায় এবং তার আব্বু কিন্তু সাথে সাথে গিয়ে সে থানা থেকে এই অনিক সাহেবকে ছাড়িয়ে নিয়ে আসেন, যেটা অত্যন্ত অত্যন্ত সুন্দর একটি জিনিস দেখতে পারছে বা প্রোভাইড করছে তারা। ও আরেকটি বিষয় তোমাদের কাছে না বললে নয়, এই কথা শুনে বা এই ভিডিওটি দেখে বা এই স্ক্রিপ্টটি দেখে তোমাদেরকে মাথা চমকে দেবে এবং তোমরা অবাক হয়ে যাবা। সেটা হচ্ছে যে এই রাতুল সাহেব কিন্তু তার ফ্যামিলি সহ বা তার পরিবারের সাথে একসাথে খেতে বসে। তখন কিন্তু এই রাতুল সাহেব বলতেছে যে আমি এখন 1000 কোটি টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করতেছি। তখন তার আঙ্কেল বলতেছে কি বলো, সেদিন আমি বললা যে 100 কোটি টাকা, মানে 100 কোটি টাকা, এখন 1000 কোটি টাকা কিভাবে কি? তখন বলতেছে এভাবে, আমি তো বিয়ে করতে যাচ্ছি। তখন কিন্তু এই তার আঙ্কেল তিনি কিন্তু খুবই খুশি হয়ে যায়। তখন বলতেছে আমার মেয়েকে আমি এবার ধুমধাম এবং বড় আয়োজন করে বিবাহ দিব। কিন্তু রাতুল সাহেব বলতেছে আমি তো তাকে বিয়ে করবই না, আমি বিয়ে করব এই মেঘলাকে, ওই বস্তির মেঘলাকে। তখন তার মেয়ে বলতেছে সি তুমি বস্তির মেয়েকে বিয়ে করবা? তখন বলতেছে হ্যাঁ, আমি বস্তির মেয়েকে বিয়ে করব। বিয়ে করার শেষে তাদের যে সকল সয় সম্পত্তি রয়েছে সেগুলা নিয়ে তাদেরকে আবার বস্তিতে পাঠিয়ে দেবে। আসলে কি এটা আজও পসিবল? এই মেঘলা কি তার সাথে বিবাহ বসবে নাকি ভুল বোঝাবুঝি হবে? তোমাদের কি মনে হয় তা এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমাদের জন্য আমরা সবসময় কমেন্ট বক্স খোলা রয়েছে। যাই হোক, এর আগে আমরা চলো পরিচয় হয়ে আসি। আসলে তোমরা কে কোন জেলা থেকে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন ইউনিয়ন থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো তা এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবা না। আবার চলো মূল ভিডিও শুরু করা যাক। আচ্ছা, এটা এই গরিব ঘরের রাজপুত্র নাটকটি আবার কবে আসতেছে? আর মাত্র 3 দিন পর দুপুর 12টা বাজে কারো হেম এই চ্যানেলটিতে আপলোড করা হবে রোজ শুক্রবার দুপুর 12টা বাজে। তাই তোমরা এখনই চোখ রাখতে পারো কারো হেম এই চ্যানেলটি, সাথে সাথে আমাদের এই
ছোট্ট চ্যানেলে চোখ রাখতে পারো। এই দুইটি চ্যানেল যদি তোমরা চোখ রাখো বা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব বা চোখ রাখতে হবে না বা ভিউজ করতে হবে না। তোমরা যদি বেল আইকনটি অন করে দাও তাহলে অটোমেটিক তোমাদের কাছে ভিডিও চলে যাবে। এত সুন্দর ভিডিও পেতে এখনই আমাদের এই দুইটি চ্যানেল তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতেই হইব না। এবং কি আমাদের এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।